নমস্কার। বিবাহিত জীবনে নক্ষত্রের কিন্তু একটা বিরাট প্রভাব আছে। আমরা যে অষ্টকূট মিলন করি সেখানে নক্ষত্রের ম্যাচিং করা হয়। কেন করা হয়? এই জন্যই, নক্ষত্র হচ্ছে আমাদের এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট আমাদের মেন্টাল, ইন্টেলেক্ট বা সাইকোলজিক্যাল একটা লেভেলকে শো করে এবং খুব সূক্ষ্ম পর্যায়ে শো করে। নক্ষত্র যেটা আমাদের শো করে সেটা একটা সাটল সাইকোলজিক্যাল লেভেল বলতে পারেন। আমাদের শেপ অফ মাইন্ডসেট বা আপনার ইমোশনাল যে একটা রিয়াকশান, সেটা কিন্তু আমরা নক্ষত্রের থ্রু দিয়ে বলতে পারি। নক্ষত্র মাপ আমরা জানি 13°20'। এক একটা রাশির মাপ হচ্ছে 30°। সেখানে 2.25 নক্ষত্র থাকে, অর্থাৎ 2 নক্ষত্র কমপ্লিটলি থাকে এবং একটা নক্ষত্রের কিছুটা পোর্শন বা অল্প 2 পদ বা হাফ থাকে। তো নক্ষত্রকে যখনই আমরা বিচার করি নক্ষত্র থ্রু দিয়ে, তখন কিন্তু একটা মানুষের ক্যারেক্টারের একদম কোর লেভেলে আপনি চলে যেতে পারবেন। আর সেটা কিন্তু মেনলি খুব অ্যাকিউরেট হয়। যদি আপনার ম্যাচ না হয় তাহলে বুঝবেন যে আপনার বার্থ টাইমের কিছু প্রবলেম আছে। বার্থ টাইম যদি একদম সঠিক থাকে কিন্তু আপনার নক্ষত্র থ্রু দিয়ে আমরা খুব ভালোভাবেই একটা লোককে বিচার করতে পারি। ম্যারিড লাইফ একটা এমন জিনিস যেখানে হয়তো একটা মানুষের সঙ্গে আপনি অনেক দিন মেলামেশা করলেও কিন্তু সেই মানুষকে সঠিকভাবে বোঝা যায় না যতক্ষণ না আপনি তার সঙ্গে একসাথে আছেন। তো এখানে আপনার বাহ্যিক রূপ রং থেকেও বেশি ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনাদের সাইকোলজিক্যাল ম্যাচিং, মেন্টাল ম্যাচিং বা সাইকোলজিক্যাল ম্যাচিং। একটা দুটো মানুষ সারা জীবন লং টাইম একসাথে থাকার জন্য তাদের সাইকোলজিক্যাল ম্যাচিংটা বিশেষভাবে প্রয়োজন হয় এবং ওখানেই আমরা নক্ষত্রের কিন্তু একটা সাপোর্ট নেই। নক্ষত্রটা আমরা প্রেডিকশানে এইভাবে ব্যবহার করি। ধরুন ফর এক্সাম্পল, কোনো একটা স্পেসিফিক XYZ কোনো একটা নক্ষত্রের মধ্যে আপনার থার্ড লর্ড, ধরুন একটা নক্ষত্র, আমি এক্সাম্পল দিচ্ছি ধনিষ্ঠা, সেখানে আপনার থার্ড লর্ড বসে আছে। তো থার্ড লর্ড হচ্ছে আপনার ছোট ভাই বোন। তো আপনার ছোট ভাই বোনের মধ্যে কিন্তু ধনিষ্ঠার একটা ইনফ্লুয়েন্স পাবেন। বা আপনার যদি 10th লর্ড ধনিষ্ঠা নক্ষত্র থাকে তাহলে আপনার কর্ম বা আপনার প্রফেশন সে রিলেটেড হতে পারে। যদি আপনার 7th লর্ড ওই নক্ষত্রে থাকে তাহলে আপনার স্পাউসের ক্যারেক্টারের মধ্যে আমরা সেই ক্যারেক্টারটা দেখতে পাবো, সেই ধরনের চরিত্র দেখতে পাবো। এইভাবে নক্ষত্রের বিচারটা করা হয় যে কোন লর্ড ওখানে বসে আছে। আজকে আলোচনা করব যে কয়েকটা স্পেসিফিক নক্ষত্র আছে যেগুলো যদি আপনার 7th লর্ডের, আপনার ভিনাসের অথবা আপনার মার্স যদি এই নক্ষত্রে থাকে, আপনার 7th লর্ড হচ্ছে আপনার স্পাউস, সে যদি এই স্পেসিফিক নক্ষত্রে থাকে তাহলে কি হতে পারে। অথবা ভিনাস কেন? ভিনাস হচ্ছে আমাদের বিবাহিত জীবনের সুখকে রিলেট করে। সেটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রে বিবাহিত জীবনের যে সুখটা সেটা কিন্তু ভিনাস সিগনিফাই করে। ফলে ভিনাসও যদি এই স্পেসিফিক নক্ষত্রে থাকে সেটাও চেক করবেন। অথবা মার্স হচ্ছে আমাদের প্যাশন এবং অ্যাগ্রেশন, এই জিনিসগুলো মার্স শো করে। ফলে মার্স কোন নক্ষত্রে আছে সেটাও দেখা প্রয়োজন। তো এই 3টে জিনিস খেয়াল করবেন, 7th লর্ড, ভিনাস অথবা মার্স। প্রথম যে নক্ষত্র বলবো তার নাম হচ্ছে বিশাখা। বিশাখা নক্ষত্রের ব্যক্তি যদি আপনার 7th লর্ড হয়, অর্থাৎ আপনার স্পাউস, তাহলে কি হতে পারে? বিশাখা নক্ষত্র হাইলি অ্যাম্বিশাস, মানে এরা অ্যাম্বিশনের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং তার জন্য এরা সংসারকেও অনেকটা নেগলেক্ট করে, কারণ এদের কাছে অ্যাম্বিশনটাই হচ্ছে মেন কথা। ফলে সংসারের প্রতি দায় দায়িত্ব হোক বা সংসারের প্রতি তার সময় হোক দেওয়াটা তার পক্ষে সম্ভব হয় না। কিছুটা আত্মকেন্দ্রিক বলতে পারেন, কারণ সে নিজে এবং তার প্রফেশন এই দুটোই তার কাছে মেন বিষয় হয়ে দাঁড়ায়। সেকেন্ডলি, বিশাখা নক্ষত্র লোকেরা একটুখানি ডুয়েল মেন্টালিটি হয় বা একটু ডাবল ফেসড বলতে পারেন। এদের বাইরে সোসাইটিতে কিন্তু এদের রূপ একরকম, ঘরের ভেতরে স্পাউসের সাথে কিন্তু তার রিলেশন অন্যরকম। এর মধ্যে যে নেগেটিভিটিটা আছে এটা কিন্তু একমাত্র তার স্পাউস ছাড়া আর কেউ ধরতে পারে না। বাইরে সোসাইটিতে কিন্তু এর প্রচণ্ড রকম সুনাম বা প্রচণ্ড রকম পজিটিভ ব্যাপার থাকে, সেই লোকের সম্বন্ধে কেউ কিছু বললেও কিন্তু লোকে মানবে না। এর মধ্যে নেগেটিভিটিটা একমাত্র এর স্পাউসই ধরতে পারে, কারণ এরা একটু ডুয়েল ফেসড হয় এবং এদের মধ্যে ডিজায়ার লেভেলও খুব বেশি থাকে এবং হাই ডিজায়ার থাকার জন্য এরা কোনো সম্পর্কের মধ্যেও অনেক সময় জড়িয়ে পড়ে। তারপরে
আসছি শতভিসা। শতভিসা নক্ষত্র হচ্ছে এদের মধ্যে যে ইমোশনটা ভীষণ চাপা বা হিডেন থাকে। এরা এদের ইমোশনটাকে কিন্তু ডিসক্লোজ করে না, বাইরে বুঝতেই দেয় না। অনেক সময় অনেক ডিসস্যাটিসফ্যাকশন এদের মনের মধ্যে জমা হতে থাকে, স্পাউসের প্রতি অনেক অনেক এদের মানে কি বলবো, অনেক ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, কিন্তু সেটা বাইরে বুঝতে দেয় না, কারণ এদের ইমোশনটা খুব হিডেন। এবং তার জন্য হয় কি, এক সময় ডিসস্যাটিসফ্যাকশন বাড়তে বাড়তে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, বা এরা অন্য জায়গাতে এদের মন চলে যায়। যেই তো শতভিসাটা কুম্ভ রাশিতে, ফলে এখানে এরা কিন্তু অন্য রিলেশনশিপের মধ্যেও একটা ইনভলভ হয়ে যেতে পারে। বাড়িতে, পারিবারিক জগতে, পারিবারিক জীবনে এরা কিন্তু একটা ডিস্টেন্স তৈরি করে ফেলে। এদের ইমোশনটা কিন্তু ম্যাচ হওয়া খুব মুশকিল হয়ে যায়, ভীষণই চাপা হয়। এরা কোনো কিছুকে কিন্তু খুব একটা খুলে প্রকাশ করে না। পুষ্যা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র, নো ডাউট পুষ্যা খুবই ভালো নক্ষত্র, কিন্তু পুষ্যা নক্ষত্রে যদি আপনার 7th লর্ড ভিনাস থাকে, তাহলে কি হয়, এরা পার্টনারের কাছে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখে। এমন এক্সপেকটেশন রাখে পার্টনারের উপর, যেটা হয়তো সবসময় পসিবল হয় না ফুলফিল করা। আর যার জন্য কি হয়, একটা বিরাট ডিস্টেন্স ক্রিয়েট হয় এবং রিলেশনশিপটা কোল্ড হয়ে যায়। রিলেশনশিপের মধ্যে যে ভালোবাসা বা যে বন্ডিং থাকার কথা, সেটা থাকে না। এরা পার্টনারের কাছে প্রত্যাশা এদের প্রচণ্ড, এবং এদের প্রত্যাশা এমনই হয়, অনেক সময় হয় যার জন্য যে তার পার্টনার হয়তো সেটা ফুলফিল করতেই পারে না, ফলে একটা রিলেশনশিপ একটা কোল্ড জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তারপরে আছে জ্যেষ্ঠা বা অশ্লেষা, বা বলতে পারেন আদ্রা। জ্যেষ্ঠা, অশ্লেষা, আদ্রা, এই যে 3টে নক্ষত্র, এদের মধ্যে একটু জেলাসি থাকে, একটু ম্যানিপুলেশন টেন্ডেন্সি থাকে, এবং প্রচণ্ড রকম ডমিনেট করার একটা টেন্ডেন্সি থাকে। এদের মনে হয় যে আমার স্পাউস আমার কথা অনুযায়ী চলবে। এই জন্য ভালোবাসা অনেক সময় শত্রুতায় পরিণত হয়ে যায়। একটা পাওয়ার স্ট্রাগল চলে আসে, মানে লাভ, ভালোবাসা, বন্ডিং, অ্যাফেকশান, এইসব জিনিসগুলো একটা শত্রুতায় বা একটা এনিমিটিতে পরিণত হয়, বা অত্যন্ত যদি ডমিনেট করে তার স্পাউসকে কেউ, তাহলে সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু কিছু থাকে না। ফলে জ্যেষ্ঠা, অশ্লেষা এবং আদ্রা, এরা অত্যন্ত পাওয়ার ক্রেজি এবং অত্যন্ত ডমিনেটিং, এবং সবসময় চায় যে আমার স্পাউস আমার কথা অনুযায়ী চলবে। যার জন্য এদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা প্রবলেম আসে। যথেষ্ট রকম নেগেটিভ নক্ষত্র এই 3টে নক্ষত্র। এছাড়া আছে মূলা নক্ষত্র কিন্তু খুব ডিস্ট্রাকটিভ নক্ষত্র। আমার দেখা অনেক হরোস্কোপে আমি দেখেছি যে মূলা নক্ষত্র কিন্তু আপনাকে সেপারেশন পর্যন্ত নিয়ে যায়, ভীষণ রকম একটা ডিস্ট্রাকটিভ নক্ষত্র। এবং এই নক্ষত্রগুলো যদি আরও ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে এই প্ল্যানেটগুলোর উপর, ধরুন মূলা নক্ষত্রের প্ল্যানেট হচ্ছে কেতু, জ্যেষ্ঠা নক্ষত্রের প্ল্যানেট হচ্ছে বুধ, এবং পুষ্যা নক্ষত্রের প্ল্যানেট হচ্ছে শনি, স্যাটার্ন, বিশাখা নক্ষত্রের প্ল্যানেট হচ্ছে জুপিটার, এদের উপরে যদি আরও ম্যালিফিক ইনফ্লুয়েন্স, ম্যালিফিক বলতে আরও আপনার রাহু বা শনি বা অন্যান্য ম্যালিফিক নেগেটিভ প্ল্যানেটগুলোর ইনফ্লুয়েন্স আরও বেশি থাকে, তাহলে কিন্তু এর নেগেটিভ এফেক্ট আরও বেশি করে পড়ে। ফলে নক্ষত্র ম্যাচিংটা, দুজন স্পাউসের নক্ষত্র ম্যাচিংটা কিন্তু ভীষণভাবে দরকার। নক্ষত্র হচ্ছে আপনার মেন্টাল লেভেল, এই জন্য বিয়ের আগে নক্ষত্র ম্যাচিংটা করে নেওয়া দরকার। অন্যান্য ম্যাচিংগুলো থেকেও নক্ষত্রের উপর আমি বিশেষভাবে স্ট্রেস দেই, কারণ দুজন মানুষ যখন দুটো পরিবার থেকে এসে তাদের জীবনটা শুরু করবে, তখন কিন্তু সেখানে মন মানসিকতার মিলনটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয়, এবং সেটা যদি ভালো মতন হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা কিন্তু আপনি পেরিয়ে যেতে পারবেন। সমস্যা আসবে না ম্যারিড লাইফে, এটা তো হয় না, কিন্তু সমস্যাগুলো আপনি তখনই পেরোতে পারবেন যখন আপনাদের দুজনের বন্ডিং, মেন্টাল বন্ডিং ভালো হবে, তখন কিন্তু সুন্দরভাবে আপনার জীবন এগিয়ে যেতে পারবে। ফলে বিশাখা, শতভিসা, পুষ্যা, জ্যেষ্ঠা, অশ্লেষা, মূলা এবং আদ্রা, এই নক্ষত্রগুলো কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে, এবং এরা ওভারঅল পাওয়ার ক্রেজি, ওভারঅল এরা একটু ডমিনেটিং, এবং ওভারঅল এরা একটু আত্মকেন্দ্রিক বা নিজের সুখ সুবিধার কথা বেশি ভাবে, পার্টনারের কথা কম ভাবে, এবং
এদের মনের মধ্যে কিন্তু অনেক রকম কামনা বাসনা থাকার জন্য এরা কিন্তু অন্য রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ে। ফলে বিবাহিত জীবনের শুরু করার আগে নক্ষত্রের বিচারটা করে নেওয়া প্রয়োজন। নমস্কার।